বিএনপি বেশি দিন দেশ চালাতে পারবে না, এই ঘটনা বিএনপি সরকার অলরেডি টের পেয়েছে, তাদের মনের মধ্যে কামড় দিয়েছে। কতদিন চালাতে পারবে? 1.5 বছর। চুপ্পু এমনিতেই অপয়া, এই রাষ্ট্রপতি চুপ্পু, এই রাষ্ট্রপতি পাল্টানোর আগে তাকে আমি মহামান্য বলতে রাজি নই। এই রাষ্ট্রপতি চুপ্পু, অবশ্য তার নাম চুপ্পু শব্দটা বাদ দিয়েছে, শাহাবুদ্দিন বলতে হবে নাকি, যাই হোক আমরা চুপ্পুই বলবো 1000 বার। এই চুপ্পুকে পাল্টানো হোক, তারপরে রাষ্ট্রপতিকে মহামান্য রাষ্ট্রপতি বলবো। তো দর্শক, এই চুপ্পু যাকে শপথ করায় এ আবার নাকি 1.5 বছরের বেশি দেশ চালাতে পারে না। তো বিএনপি এখন সেই ঝুঁকির দিকে গেছে। একদিকে বিএনপি একটা আনস্মার্ট সরকার, এখানে একটা 3rd ক্লাস মন্ত্রিসভা সাজানো হয়েছে অযোগ্যদের নিয়ে। আপনি চিন্তা করেন, এক সময় সড়ক যোগাযোগ বা যোগাযোগ মন্ত্রী, সড়ক যোগাযোগ, রেলপথ, এই মন্ত্রণালয়গুলো একত্র করে, নৌপথ, এগুলো একত্র করে একটা মন্ত্রণালয় করা হয়েছে, অথচ এই 3টে আলাদা আলাদা মন্ত্রণালয় হওয়ার কথা। এই মন্ত্রণালয় অত্যন্ত কঠিন মন্ত্রণালয়, সবচেয়ে হেভিওয়েট এবং যোগ্য নেতাকে এই মন্ত্রণালয়ের, সৎ নেতাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতো। বিএনপি আওয়ামী লীগ উভয়ের প্র্যাকটিস এটা। খালেদা জিয়া যোগাযোগ মন্ত্রী করেছিল ব্যারিস্টার নাজমুল হুদা, বিএনপির ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। তার ডেভিয়েশন হয়েছিল, কিন্তু অন্যতম শ্রেষ্ঠ নেতা, তাকে এই মন্ত্রণালয় দিয়েছিল। আওয়ামী লীগ আমলে এই মন্ত্রণালয় পেয়েছিল অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত দূরদর্শী নেতা সৈয়দ আবুল হোসেন। আবুল হোসেনের যে মেধা এবং তার যে যোগ্যতা এবং তার যে সততা, আবুল হোসেন একটা ঘটনাক্রমে ফেসে গিয়েছেন, কিন্তু তার যে সততা, বাংলাদেশের ইতিহাসে আবুল হোসেন সৎ মন্ত্রীদের তালিকা করা হলে 20 জনের মধ্যে একজন হবেন এই সৈয়দ আবুল হোসেন। এর মতো লোককে শেখ হাসিনা যোগাযোগ মন্ত্রী বানিয়েছিল। এরপরে সড়ক যোগাযোগ, সেতু, এগুলো কার দায়িত্বে ছিল? ওবায়দুল কাদের। এর মানে আওয়ামী লীগের ইতিহাসে অন্যতম সৎ এবং যোগ্য লোক। ওবায়দুল কাদের ফ্যাসিস্ট, গণহত্যাকারী, উস্কানিদাতা, এই কারণে আমরা বিরোধিতা করি, কিন্তু তার সততা সম্পর্কে আপনি জানেন? ওবায়দুল কাদের আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমরা তাকে ভালোভাবে জানি এবং চিনি। একজন সংগ্রামী লোক, স্টুডেন্ট লাইফ থেকে রাজনীতি করেন। রাজনীতির জন্য তিনি বিলাসী জীবনযাপন করতে পারেননি। অল্প পয়সায় সাংবাদিকতা করেছেন, একসময় কষ্ট করেছেন। হ্যাঁ, তারপরে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, টাকা পয়সা পেয়েছেন, কিন্তু ওইরকম আহামরি যে টাকা পয়সা পাচার করেছেন, দুর্নীতি করেছেন, এরকম না। হয়তোবা একসময় 7,000 টাকা বেতনের চাকরি করতেন, পরে এমপি মন্ত্রী অনেক টাকা বেতন পান, জেল খেটেছেন, মাইর খেয়েছেন। এরকম পোর খাওয়া সৎ নেতা জনাব ওবায়দুল কাদের ছিলেন যোগাযোগ মন্ত্রী বা এই মন্ত্রণালয়ের দায়িত্বে। এবং বাংলাদেশের রাজনীতিবিদদের যদি আপনি তালিকা করেন, সেরা 10 জনের একজন হবে ওবায়দুল কাদের, সেরা 10 জনের একজন হবে ব্যারিস্টার নাজমুল হুদা, সেরা 10 জনের বা 20 জনের একজন হবে সৈয়দ আবুল হোসেন। এরপর রেলপথ মন্ত্রী করা হতো কাকে? বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্তের মতো মেধাবী, যোগ্য, ক্লিন ইমেজের রাজনীতিবিদ। সে বিড়াল কাণ্ড, থলের বিড়াল, সেটা নিয়ে আপনি ধরতে পারেন, আমরা ধরে নিলাম সত্য, পদত্যাগ করতে হয়েছে তাকে। কিন্তু বাংলাদেশের মন্ত্রীরা তো সব চোর, 2 জন বাদে। বাংলাদেশের ইতিহাসে মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদ বাদে সমস্ত মন্ত্রী চুরি করেছে। চোর যদি ধরেও নেই, তারপরও এই ওবায়দুল কাদের, সুরঞ্জিত সেনগুপ্ত তার তুলনামূলকভাবে সৎ, ব্যারিস্টার নাজমুল হুদা এরা তুলনামূলকভাবে সৎ, সৈয়দ আবুল হোসেন তুলনামূলকভাবে সৎ। সুরঞ্জিত সেনগুপ্তের মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ, তাকে দেওয়া হতো রেল মন্ত্রণালয়ের দায়িত্বে। এটা কতটা জটিল মন্ত্রণালয় আপনি বুঝেন। অথচ বিএনপি সরকার এই মন্ত্রী করেছে কাকে? একজন খুনি, 3rd ক্লাস ইতর শ্রেণীর একজন অশিক্ষিত লোককে, রবিউল নাকি, তাও 3টা মন্ত্রণালয় একত্রে দিয়ে দিয়েছে। কতটা আনস্মার্ট মন্ত্রণালয় এখান থেকেই বোঝা যায়, আর কিছু বোঝার দরকার নেই। এক মহা দুর্নীতিবাজ, খাম্বা তত্ত্বের জনক সেই ইকবাল হাসান টুকুকে বানিয়েছে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী, না মন্ত্রী, প্রতিমন্ত্রীটা মন্ত্রী, যে ভারতের দালাল, যে বলে ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না, আর এইটা আবার ইংরেজি ভাষায় প্রতিবাদ করে। কত বড় গর্ধব এবং গাধা। তো দর্শক, এরপরে এরকম আরো চাঁদাবাজিকে বৈধতা দেয় এবং কোনো কিছুতেই শৃঙ্খলা নাই, এবং বিএনপি সরকার স্বাধীন না, অদৃশ্য শক্তি তাদের পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দেয়। তো এইভাবে দেশ চালানো যায় না। এবং সবচেয়ে যে বেকায়দায় পড়বে বিএনপি, যে বিষয়টা আমার এই টপিকের আলোচ্য বিষয়, যে প্রশাসনের মধ্যে কিন্তু প্রচুর আওয়ামী লীগ, এবং বিএনপি যেহেতু আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, বিএনপি আওয়ামী লীগের অফিস খোলার সিগন্যাল দিয়েছে, অফিস খুলছে,
জুলাই সনদ যদি এভাবে অস্বীকার করে অনিবার্যভাবে সামনে আওয়ামী লীগ আসবে, এবং আওয়ামী লীগ আসলে এখন বিএনপি সিগন্যাল আসবে, তারপর দেখবেন জামাতের সাথে ঐক্য হয়ে গেছে। আর জামাতের প্রভাব প্রশাসনে কম, কিন্তু এই প্রশাসন এখন যেমন সিভিল অ্যাডমিন থেকে শুরু করে পুলিশ এখনো সব আওয়ামী লীগ। বিএনপি সেজেছে কিন্তু আসলে কিন্তু ওগুলো আওয়ামী লীগ। যেমন এখন যারা পুলিশে চাকরি করে তাদের 99.99% হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত। ক্লিয়ার? এখন যারা বিসিএস অ্যাডমিনে আছে তাদের 90 সব, এরপরে একটা মনে হয় বিসিএস হয়েছে ইউনি সরকার আমলে, সব হাসিনার আমলে। এই যে যাদের ইউনিটিউনো দেখেন সবাই বঙ্গবন্ধুকে আব্বা আব্বা বলতো এবং বঙ্গবন্ধুর ছবি পিছনে লাগিয়ে থাকতো, এটা করতে বাধ্য ছিল এবং করতো সব। এই জন্য প্রশাসনে সব আওয়ামী দালাল, এটা সত্য কথা। বিএনপি পন্থী খুব কম আছে, জামাতপন্থী তো একেবারেই কম। এখন সেই জায়গায় বিএনপি যখন বেকায়দায় পড়বে, বিএনপি যখন জনরোষে পড়বে, জনগণ বিএনপির বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠবে এতে সময় লাগবে না। এই যে কিছুদিন পরে দেখবেন যে স্থানীয় সরকার নির্বাচন, বিএনপি আওয়ামী লীগের মতো ভোট টাকিয়ে ভোট ডাকাতি করে সব নেওয়ার চেষ্টা করতে পারে। তারপরে দেখবেন যে জনগণ ক্ষিপ্ত হয়ে উঠবে, এক পর্যায়ে জামাত নির্বাচন বর্জন করবে যে এই বিএনপি সরকারের অধীনে কোন স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না, কারণ এরা ভোট চোর, ভোট ডাকাত। স্থানীয় সরকার নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকার অধীনে, যা প্রস্তাব জামাতের ছিল, কিন্তু বিএনপি সেটা মানে না। আমাদের প্রস্তাব ছিল এটা যে 6 মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন করবে, বাকি 3 মাসের মধ্যে সমস্ত স্থানীয় সরকার নির্বাচনগুলো ঠিক করে দিবে, 5 বছর পর পর এইভাবে হবে, যেহেতু মেয়াদ 5 বছর। এটা হচ্ছে একমাত্র সমাধান। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কারচুপি করার পর বিএনপির উপর জনমত ক্ষুব্ধ হয়ে যাবে, এবং এই বিএনপির দুর্নীতি, চাঁদাবাজের বৈধতা, এগুলো ধীরে ধীরে দেখবেন। তো এতে যখন বিএনপির প্রতি মানুষ প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যাবে, তখন আওয়ামী প্রশাসন তাদের আসল রূপ দেখানো শুরু করবে। তারা বিএনপি সরকারকে কোঅপারেট করবে না, তারপরে সরকার আর দেশ চালাতে পারবে না, ফল করতে পারে। তবে জামাত চায়, আমরাও চাই, যেহেতু জামাত যেটা চায় আমরা বেসিক্যালি ভুল না হলে সেটাই চাই, এটা ওপেন কথা, এটা কোনো গোপন কথা নয়। আমরা প্রো জামাত, জামাতপন্থী, তবে জামাতের সমালোচনা করি প্রয়োজনে, কিন্তু প্রকাশ্যে দাঁড়িপাল্লার পক্ষের শক্তি। আমরা অ্যাক্টিভিজম করি দাঁড়িপাল্লার পক্ষে, জামাতের পক্ষে, এটা নিয়ে কোনো হীনমন্যতা নেই, এখানে নিরপেক্ষ না। জামাতের প্রশ্ন অনেক দিকে ক্রিটিক এবং নিরপেক্ষ, কিন্তু এখানে নিরপেক্ষ না। তো দর্শক, জামাত চায় যে তারেক রহমান দেশ চালাক, 5 বছর টিকে থাকুক, কিন্তু বিএনপি যে পথে হাঁটছে এবং আওয়ামী লীগকে যেভাবে বৈধতা দিচ্ছে, পারবে না। দর্শক, খবর, প্রশাসনের একটি মহল গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে, মানে প্রশাসনের একটি তথ্যমন্ত্রী কথা বলছেন, বিএনপি প্রশাসনের একটি মহল বিএনপির কথা শুনে নাই তো, মবকে নাকি পৃষ্ঠপোষকতা করে। হ্যাঁ, এটাই সত্য। একটা মহল এখনই আপনার কথা শুনে না, সামনে আওয়ামী লীগ যখন শক্তিশালী হবে তখন আওয়ামী লীগের কথা শুনবে, তখন আপনি বেকায়দায় পড়বেন আর দেশ চালাতে পারবে না। আর আপনি সেই আওয়ামী লীগকে আনছেন, এর মানে আপনি খাল কেটে কুমির আনছেন, সেই কুমির আপনাকে খেয়ে ফেলবে।